মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। এই যে মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। পুরুষদের সঙ্গে বাসে চলাচলে হেনস্থার শিকার হন নারীরা, এমন অভিযোগ অনেক। বাসে নারীদের ধর্ষণের ঘটনাও ঘটেছে। সুযোগ পেলেই বখাটেদের অশালীন আচরণের শিকার হচ্ছেন নারীরা। এসব কারণে নারীদের নিরাপত্তার জন্য আলাদা করে নারীদের বাস চালু করেছে সরকার। পর্যাপ্ত না হলেও প্রতিটা রুটে একটি করে বাস চালু করেছে সরকার। তবে এই বাস চালুর পর শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে বাসের চালক নারী হওয়ায় সমালোচনা হচ্ছে বেশি। অনুভূতি কি, মহিলারা কি বাস চালাতে পারবে? দোতলা বাস, এই বাস চালাচ্ছেন নারীরা যারা মাত্র 1.5 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। মাত্র 1.5 মাস প্রশিক্ষণ নিয়ে দোতলা বাসের মতো ভারী যান ঢাকার মতো ব্যস্ত রাস্তায় চালানোর জন্য নামিয়ে দেওয়াটা কি ঝুঁকিপূর্ণ নয়? এমনটাই প্রশ্ন তুলেছেন অনেকে। অন্তত কিছুটা ঝুঁকি যে আছে তার প্রমাণ কিন্তু মিলেছে প্রথম কয়েকদিনেই। ইতিমধ্যে ছোট ছোট কিছু দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কখনো রিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, কখনো অন্য গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলা হচ্ছে, কখনো যাত্রী পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে একজন নারী ড্রাইভার তো স্বীকারই করলেন যে দোতলা বাস আসলে তাদের জন্য নয়। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না, কারণ ওই যে বাসতে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইলো না। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। সচেতন নাগরিকরা বলছেন, নারীদের জন্য আলাদা বাস হলে সেটা দুর্দান্ত, তবে সেই সঙ্গে বাস যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছায় এবং এই বাস যাতে অন্য কোনো গাড়ির জন্য বিপদের কারণ না হয় সেটাও গুরুত্বপূর্ণ। তাই মাত্র 1.5 মাসের প্রশিক্ষণে এমন বড় বাস না দিয়ে যদি তাদের মিনি বাস দেওয়া হতো, একই সঙ্গে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো যাতে তারা বাস চালানোর মতো উপযুক্ত হয়, তাহলে সেটা সবার জন্যই হতো মঙ্গলজনক। জিয়াউর রহমান, যুগের চিন্তা।